ছাদ বাগানে পাখির জন্য কিন্তু ছবেদা আমাদের কিন্তু লুকিয়ে রাখতে হয়। তো পাখিতে ছবেদা কিন্তু ছোটোবেলাতেও নষ্ট করে দেয়, একটু বড় হলে তো আর আমরা কিন্তু ছবেদাটা পাবো না। তো দেখুন বন্ধুরা, আমি ছবেদা হারভেস্ট করতে চলে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখুন, আমি সবেদাগুলো কিন্তু হারভেস্ট করে নিচ্ছি। আর ছাদ বাগানে সবথেকে সহজ পদ্ধতিতে কিন্তু এই ছবেদা গাছটি কিন্তু হয়। আর 12 মাস কিন্তু এই ছবেদা হয়। আর এই সময় গাছেও ফুল চলে এসছে, আবার আবার কিন্তু গাছে ছবেদা আছে। তো এই ছবেদা গাছ অবশ্যই ছাদ বাগানে কিন্তু আমাদের একটা রাখা অবশ্যই প্রয়োজন। তো দেখুন, আমি ছবেদাগুলো কিন্তু এক একটা করে পেড়ে নিচ্ছি। আর এই ছবেদা গাছে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না, একটু হয়, সেটা হচ্ছে তুলো পোকা। আর এই যে দেখছেন একটা ছবেদা গাছ, এটা আমি 100 লিটারের হাফ ড্রামে আমি প্রতিস্থাপন করেছি। তো আরও কিছু গাছ আছে আমার, তো আমি দেখাবো কিভাবে আমি এর মিডিয়াটি তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে আর খুব কম খরচে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ছাদ বাগান করুন আর ছাদে গাছ লাগান, সবজি গাছ, ফুল গাছ বা ফল গাছ। তো এই আমার ছাদ বাগানে কিন্তু সব ধরনের গাছই আমি করি। আর এর পাশাপাশি যখন আমরা এত সুন্দর সবজি হারভেস্ট করি, তখন কিন্তু আমাদের খুব একটু আনন্দ তো হয়ই, বিশাল আনন্দ হয়। তো দেখুন বন্ধুরা, আমি কতটা ছবেদা হারভেস্ট করেছি। আর ছবেদাটা শীতকালে একটু দ্রুত বাড়ে না, কিন্তু গরমকালে সাইজটাও বড় হয় আর প্রচুর তাড়াতাড়ি কিন্তু বেড়ে যায়।